বাঙালিদের প্রিয় জায়গা দার্জিলিং, আর আমাদের দার্জিলিংয়েতে আজ সেকেন্ড ডে, আর ট্রিপের আজকে আমাদের 4th ডে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই তোমাদেরকে দেখাই দার্জিলিংয়ে আমরা যেই হোটেলটায় ছিলাম। দার্জিলিংয়ে এসে কোন হোটেলে থাকবে, কি করবে, কি সাইট সিনে যাবে, সেই সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। দার্জিলিং মেল রোডের কাছে তোমরা পেয়ে যাবে প্রচুর হোটেল, তবে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের ডিটেলস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। হোটেল রুম ট্যুর করাবো, তার সাথে পুরো হোটেলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর তার সাথে থাকছে আজকে আমরা কোথায় কোথায় সাইট সিন করেছি, তোমরা কোথায় কোথায় সাইট সিন করতে পারো। हेलो, वेलकम टू दार्जिलिंग। इस होटल एलिमेंट कल मैं नहीं था, नहीं तो मैं एंटरटेनमेंट कर देता। ओके, ठीक है। वीडियो अगर अपडेट हुआ हो तो हम लोग टीवी टॉवर में वी आर डीलिंग विद बेस्ट रेट एंड व्यू रूम्स है हमारे पास। टोटल 6 7 8 प्लस 6 14 व्यू रूम है। अच्छा उसके साथ देते हैं हमारा मतलब एजेंसी ने नेस्ट होम से, तो नेस्ट होम से हम सब टूर ऑफ रोडिंग सिल्क रूट दार्जिलिंग का सब कर देते हैं। तो होपफुली आपको अच्छा लगे हो तो आ सकते हैं। थैंक यू। ठीक है, आपका फोन नंबर ये होटल का फोन नंबर हमारा होटल का 7810923658। अगेन आई रिपीट 7810923658। थैंक यू। এই হচ্ছে দার্জিলিং হোটেলের আমাদের রুমটা, যেটা আমি আগের একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও এখানে হোটেলের নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা যদি চাও নিজেরাও কিন্তু বুকিং করে আসতে পারো। আর এখানে রয়েছে একটা কমন ব্যালকনি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ বেশ সুন্দর আসছে। আমাদের ট্রিপটা যেহেতু ট্যুর ট্রাভেলসের মাধ্যমে করা হয়েছিল, পুরোটাই ছিল প্যাকেজে, তাই আলাদা আলাদা করে কোনো কিছু নিয়ে আমি প্রাইস বা কিছু মেনশন করতে পারলাম না। তোমরা যারা এখানে ভাবছো নিজেরা প্ল্যান করে আসবে, হোটেলের সাথে যোগাযোগ করে নিতে পারো। সিজন এবং অফ সিজনে এদের ট্যারিফ কিন্তু আলাদা থাকে, তাই পুরো ডিটেলসটা তোমরা কল করে জেনে নিতে পারো। আর যারা ভাবছো নেস্ট হোমসের সঙ্গে আসবে, তাদের নাম্বার আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশান থেকে তোমরা কন্ট্যাক্ট করেও কিন্তু ট্রাভেলের মাধ্যমেও আসতে পারো। আজ আমরা করব সাইট সিন কিছু সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে রয়েছে হোটেলের রেস্টুরেন্টটা তো খুবই সুন্দর, তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছি, আর আজকেও দেখিয়ে দেব। আর এখানে দেখো এই উইন্ডো থেকে কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। এরপর আমি ওপরের দিকে যাচ্ছি, এখানে সমস্তটাই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, বেশ ভালো লাগবে এই হোটেলটায় আসলে। আর এই যে অনেকখানি সিঁড়ি কিন্তু কভার করে তোমরা এদের ছাদে আসতে পারবে। আর ছাদটা দেখতে পাচ্ছ কতখানি সুন্দরভাবে সাজানো আছে ছোট ছোট গাছ দিয়ে, এবং খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে রেখেছে। আর এখান থেকে আশা করি দেখাতে পাচ্ছি কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। শুধু কাঞ্চনজঙ্ঘা না, দার্জিলিংয়ের পুরো শহরটাই কিন্তু এখান থেকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। যেমন হোটেলটা সুন্দর সাজানো গোছানো, তেমনি এদের রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণ সাজানো গোছানো। আর এই রেস্টুরেন্টের উইন্ডো দিয়েও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখতে পাবে, তাই চায়ের ফিলিংস নিতে নিতে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতেই পারো। There's so many things to be angry about, and my phone won't ring unless I call you out. আজ আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড ডে, আর আমরা কোথায় কোথায় সাইট সিনে গেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো, এবং তোমরা এসে কোথায় কোথায় সাইট সিন করতে পারো সেগুলোও বলবো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। জাপানিজ টেম্পল পিস পাগোডা দেখার পরে তোমরা যেতে পারো বাতাসিয়া লুপ, আর এখানে কিছুটা সিঁড়ি দিয়ে উঠলেই তোমরা জাপানিজ টেম্পলটা পাবে। তার থেকে একটু দূরে গেলেই কিন্তু পিস পাগোডা পাবে, যেখানে রয়েছে বুদ্ধর সুন্দর সুন্দর মূর্তি। সেখানেও কিছুটা সিঁড়ি ভেঙে তোমাদেরকে যেতে হবে। আর তার সঙ্গে দেখতে পাবে একটা সুন্দর ভিউ, উপর থেকে বেশ ভালো লাগে দেখতে। আর রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যায়।
আমাদের ভিজিট ছিল বাতাসিয়া লুপ, যেটার এন্ট্রি ফি ছিল 50 রুপিস। আর এখানে রয়েছে টয় ট্রেনে তোমরা চড়তে পারো, তার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয়। এছাড়াও দার্জিলিংয়ে আসলে যারা ভাবছো টয় ট্রেন চড়বে তার জন্য কিন্তু আগে থেকে টিকিট কেটে নিতে হয়। বাতাসিয়া লুপ থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এবং এখানের ভিতরে কিন্তু রয়েছে কিছু শপিংয়েরও ব্যবস্থা। আর বাতাসিয়া লুপের বাইরেও কিন্তু কিছু শপিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা বাতাসিয়া লুপে গিয়ে ভাবছো কিছু কেনাকাটা করবে, এদের বাইরেও অপশান আছে এবং ভিতরেও কিন্তু অপশান আছে কেনাকাটা করার। এছাড়াও রয়েছে যারা ভাবছো দার্জিলিংয়ে গিয়ে ওখানকার পোশাক পরে ভিডিও ফটোশ্যুট করবে, সেটারও জন্য কিন্তু এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়। আমরা যারা ঘুরতে ভালোবাসি এবং যারা বেশি পাহাড় প্রেমী, তাদের কাছে কিন্তু প্রত্যেক সময় পাহাড় একটা নতুন রূপে ধরা দেয়। দার্জিলিংয়ে যতবারই আসো না কেন, দার্জিলিং কিন্তু কখনোই পুরনো হয় না। যতবারই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখি না কেন, যত ভালোভাবেই দেখি না কেন, পরের বার পাহাড়ে আসলেও মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘাটাকে আরেকটু ভালোভাবে যেন দেখতে পাই। এই আশা নিয়েই আমরা নর্থ বেঙ্গলে আবারও আসি। বাতাসিয়া লুপের পর আমরা চলে এসেছিলাম দার্জিলিং জুতে আমার ভীষণ ভালো লাগে বরাবরই। আমরা ছোট থেকে বড় সবারই জু খুব ভালোই লাগে। এখানে এসে নতুন করে নিজেদের বাচ্চাবেলার কথা মনে পড়ে। এই জুয়ের টিকিট ফেয়ার 100 টাকা, যদি ক্যামেরা থাকে তার জন্য 10 টাকা করে এক্সট্রা চার্জেস পে করতে লাগে। তবে জুতে বেশ সময় লেগে যায়। যারা ভাবছো একই দিনে জু এবং রোপওয়ের প্ল্যান করবে, সেটা একদমই করো না, কারণ জুতেও যেরকম সময় লাগে রোপওয়ের জন্য কিন্তু বেশ সময় লেগে যায়। দার্জিলিং জু দেখার পর তোমরা ভিজিট করতে পারো দার্জিলিং জুয়ের একদমই কাছে হাঁটা পথ স্ট্রবেরি গার্ডেন, সেটাও খুব সুন্দর। এছাড়াও ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন, টি গার্ডেন তো প্রচুর রয়েছে। তার সাথে রয়েছে মহাকাল টেম্পল ছাড়াও রয়েছে এখানে মহাকাল মার্কেট, যেখান থেকে তোমরা চাইলেই শপিং করতে পারো। টাইগার হিল, দার্জিলিংয়ে আসলে কিন্তু সবাই টাইগার হিলটা মিস করে না, তবে আমরা এবারও টাইগার হিল কিন্তু ভিজিট করিনি। সোজা চলে এলাম ম্যাল রোড থেকে আমরা প্রথম যাবে গ্লিনারি। দার্জিলিং আসলেই তো গ্লিনারি বা কেভেন্টার, এই দুটো অপশন তো আমাদের হাতে থাকেই। এবারে আমরা গ্লিনারিতে ঢুকেছিলাম কিছু স্ন্যাক্স খাবো বলে। আর একটা কথা বলে দিই, যেদিন তোমরা দার্জিলিং ঢুকছো সেদিন তোমরা টাইগার হিলের জন্য গাড়ি বুকিং করে নিতে পারো, কারণ গাড়ি ছাড়ে রাত 3টের সময়। তাই আগের দিন কিন্তু গাড়ি বুকিং করলে তোমাদের টাইগার হিল যেতে সুবিধা হবে। আর গ্লিনারিতে ঢুকে আমরা কি খাওয়া দাওয়া করেছি চলো একটু তোমাদের দেখাই। এখানে খাওয়া একটু কস্টলি হলেও কিন্তু খাবার বেশ, এখানে আসলে সবাই আমরা চাই গ্লিনারি বা ক্যাভেন্টারে আমরা খাওয়া দাওয়া করব। তার সাথে যেটা মেন এখানকার ট্রেন্ডিং ব্যাপার, সেটা হচ্ছে খাওয়া দাওয়া যদি না করি, গ্লিনারির সামনে দাঁড়িয়ে কিন্তু একটা ছবি তুলব। আমরা যে সময়টা গেছিলাম বেশ ভিড় ছিল দার্জিলিংয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রাইস দেওয়াই আছে 50 রুপিস, 60 রুপিস, এক এক রকমের কিন্তু প্রাইস রয়েছে। আমরা হালকা পাতলা খেয়ে চলে গেছিলাম ভানু ভবনে। এখন ম্যাল রোডের মার্কেট এবং মহাকাল মার্কেট দুটোই রয়েছে। এই ভানু ভবন থেকেই তোমরা সমস্ত মার্কেটিং করতে পারবে তোমাদের প্রিয়জনদের জন্য। শুধু শপিং না, এখানে প্রচুর খাওয়ার স্টলও তোমরা পেয়ে যাবে যদি তোমরা মনে করো স্ট্রিট ফুড খাবে। আর দার্জিলিংয়ে গেলে দার্জিলিংয়ের মোমোটা কিন্তু খেতে একদম ভুলো না। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার ডে 5-এ। ততক্ষণ সবাই ভালো থেকো।